তুই নাকি আমারে জরুরি তলব করছস? হঠাৎ করে তোর আবার কি হইল যে আমারে ডাকছস? কেন, আমি কি তোরে ডাকতে পারি না? হয়তো তোর সাথে মিশলে আমার পরিবার পছন্দ করে না, সেই জন্য তোর কাছ থেকে একটু দূরে দূরে থাকি। আমি ছোট বাচ্চা না, আমি সবই বুঝি। কেন তোরে আমার সাথে মিশতে দেয় না? তো আমার সাথে চলার মতো এই সমাজে অনেকে আছে, যার সাথে যারে যায় তার সাথে মূলত তার চলাফেরা করা উচিত। তাই আমিও তোর আশেপাশে দিয়া আসার চেষ্টা করি না। তো এখন কেন ডাকছস তা আগে বল। আসলে হয়েছে কি, সুনিয়ার সাথে আমার একটু ঝামেলা চলতে আছে। ওই রাগ কইরা মোবাইল বন্ধ করে রাখছে, তাই যোগাযোগ করার কোনো ওয়ে পাইতেছি না। এই ব্যাপারে তুই কি আমার একটু সাহায্য করতে পারবি? কি রে দোস্ত, করবি না? আমরা তোদের মতো এত জমিদার না যে কে কোনো কথা শোনাইলে 14 বছর মনে রেখে দেই। আমরা গরিব, কেউ যদি আমরা দুইটা থাপ্পড় দিয়া আবার মাথা হাত বুলাইয়া দেয়, তখন আমরা ওই থাপ্পড়ের কথা ভুলিয়া যাই, অতীতের কোনো কথা আর মনে রাখি না। আমি তো জানি তোরা কেমন, এভাবে বললা আমারে ছোট করিস না। তুই তো জানোস আমার পরিবার সবার থেকে একটু আলাদা, তাই আমি যার তার সাথে মিশতে পারি না। তাই আমি বলি কি, তুই আমার সাথে শুধু শুধু রাগ করে থাকিস না। আমাদের কোনো টাকা পয়সাও নাই, কোনো রাগ অহংকারও নাই, তো কীভাবে আমি তোর সাহায্য করতে পারি আগে সেই কথা বল। আমার আবার কাজে যাওয়া লাগবো। সুনিয়ারে শুধু বুঝাইয়া বলবি যাতে জরুরি ভিত্তিতে আমার সাথে একবার দেখা করে। দোস্ত, যেভাবে পারস আমার একটু সহযোগিতা কর। এই বানটি পারলে কারোর উপকার করে, কখনো কারোর কোনো ক্ষতি করে না। আমি যেভাবে পারি সুনিয়ারে তোর সামনে হাজির করব। এবার তুই নিশ্চিন্তে বাড়ি যা। কি ব্যাপার, তোমার না বলছিলাম তুমি আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করবা না? কথা কি তোমার কানে যায় নাই? গন্ডারের সামরা তো, তাই আর বেশি কিছু তোমায় বললাম না। তো কেন ডাকছো আমায় বলো। আমি আর তোমার সাথে ঝগড়াঝাটি কইরা কথা না বললে থাকতে পারবো না, তাই আমি বাবা মার সাথে কথা বলছি। 1 সপ্তাহের মধ্যে তোমার আমি বিয়ে করব। বারে, তোমার বুদ্ধির তারিফ না করে তো আমি পারলাম না। কি শেয়ানা তুমি, যাতে ঘরে বসে আমার সাথে তুমি চুলাচুলি করতে পারো, সেই জন্য আমারে তুমি বিয়ে করতে চাইতেছো। এত আজারা পেশাল করো না তো, চুলাচুলি করার স্বভাব আমার নাই। শুধু শুধু নিজের দোষ পরের গাড়ি চাপাইয়া দিও না। আমি তোমারে বিয়ে করতে চাই, এটাই আমার শেষ কথা। তোমার শেষ কথা হইলে হইব না। আমি যতদূর জানি বাবা তোমার সাথে আমার বিয়ে দিবে না, কারণ বাবা আমারে বলছে তোমার আশেপাশে দিয়া যেন আমি না যাই। বাবাকে তাইলে ম্যানেজ করবা কিভাবে? তোমার বাবার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, আমি যেভাবে পারি ওনারে ম্যানেজ করব। কিন্তু তুমি আবার আমার সাথে পল্টি নিবা না তো? আমি ভাবতাছি বাবার সাথে কথা বলার পর তুমি আবার পল্টি লইবা নাকি? কারণ সবারে বিশ্বাস হইলেও তোমার পরিবারে কেন যে আমি বিশ্বাস করতে পারি না। সব সময় তোমাদেরকে আমার সন্দেহ হয়, কখন যে তোমরা আমার সর্বনাশ করো। তোর বোকা, যাদেরকে নিয়ে তোমার সারা জীবন থাকতে হইব তাদেরকে নিয়ে কখনো সন্দেহ করতে নাই। সবাইকে আগে ভালোবাসতে শেখো। দেখো, ভালোবাসা শিখাইয়া আবার ডাস্টবিনে ফেলে দিও না।
ভালোবাসার সঠিক মর্যাদা দিও। আমারে দেখলে তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফান করতাছি? বিশ্বাস আর ভালোবাসা না থাকলে কোনো সম্পর্ক বেশি দিন টিকতে পারে না, সেই কথা তো তুমি মানো। আমি সবই জানি আর সবই মানি, কিন্তু তোমাদের পরিবারকে কেন যে আমি বিশ্বাস করতে পারি না। ঠিক আছে, বেশি কথা বললে কোনো লাভ নাই। তুমি যদি দুই পরিবারের সম্মতিতে আমাকে বিয়ে করতে পারো তাহলে আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নাই। ভালো থেকো, বাই বাই। আমি তোরে আগে বলছিলাম এই ছেলের পরিবার অত সুবিধার না। তুই আমার কোনো কথায় বিশ্বাস করলি না। এখন তোর সবাই দেখলে সি সি করব, কেমন লাগবো তোর? মা, বিশ্বাস আর ভালোবাসা যে এতটা ভয়ঙ্কর তা আগে আমার জানা ছিল না। আমি বুঝতে পারিনি ওরা যা আমাকে এইভাবে ঠকাবে। বুঝতে পারলে কি এই বিয়েতে আমি রাজি হইতাম? কোনোদিনও না। ওরা আমার সমাজে এভাবে কলঙ্কিত করব আমি কোনোদিনও ভাবি নাই। যা হওয়ার তো হয়ে গেছে, এখন ভাইবার কোনো লাভ হইব না। আপাতত তুই ঘর থেকে বের হয়ে কোনোখানে যাইবি না, কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা বলবি না। আচ্ছা মা, আমার সাথে অন্যায় করলো ওরা, আর এই অন্যায়ের শাস্তি ভোগ করবো আমি। তুমি বলতে পারো এই সমাজটা এমন কেন? তোর কথার উত্তর আমি কোনোদিনও দিতে পারবো না, কারণ যারা তোর সাথে অন্যায় করছে তারা কিন্তু সমাজে সম্মানের সাথে চলতেছে, তাদেরকে কেউ কিচ্ছু বলতেছে না। আর তোর দেখলে সবার মুখ দিয়ে যা আসে তাই বলে। খারাপ ব্যবহার ছাড়া ভালো কথা কারোর মুখ দিয়ে আসে না। তাই বলি কি, তুই তোর মামার বাড়ি চইলা যা। এখানে থাকলে একসময় মইরা যাইবি, তোরা আমি মরতে দিতে পারবো না। মা, শেষ পর্যন্ত ওই বেঈমানটার জন্য আমার বাড়ি ছাড়তে হবে? আমি কোনো অন্যায় করিনি, তাহলে আমি কেন বাড়ি ছেড়ে চলে যাব? শান্তিতে বাঁচতে চাইলে তোরে এই বাড়ির মায়া ছাড়তে হইব। তোরে সবাই কারণে অকারণে অপমান করে কথা বলবো, এটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না। মা, আমি যদি চলে যাই আমার লেখাপড়ার কি হবে? আমি কি তাইলে আর লেখাপড়া করতে পারবো না? তুই লেখাপড়া ছাড়বি কেন? তোর লেখাপড়া শেষ করব বলে আমি তোরে মামার বাড়িতে পাঠাইতেছি। আমি চাই আমার মেয়ে সাময়িক অপমান সহ্য করে সারা জীবন মাথা উঁচু করে শান্তিতে জীবনযাপন করুক। কি মা, তুই আমার কথা রাখবি না? যারা আমারে বিয়ের পিড়িতে বসাইয়া আমারে লইয়া মজা করছে, তাই আমি কারোর মজার পাত্রী হইয়া বাচ্চা থাকতে চাই না, মরতেও চাই না। ছোট বড় সবাই আমারে দেখলে আমারে নিয়ে হাসি ঠাট্টা করে, তাই এই সমাজ ছেড়ে আমি বহু দূরে চলে যাব। নিজেকে প্রতিষ্ঠিত করার পর আবার এ বাড়িতে ফিরে আসব। কি গো মা, এবার খুশি তো? আমি শুধু খুশি না, চরম খুশি হয়েছি। আমি জানি তোর হাসতে খুব কষ্ট হইতেছে। যতই কষ্ট হোক তুই সব সময় হাসি খুশি থাকবি। তোর লেখাপড়া শেষ করলে ওর চাইতে ভালো ছেলের সাথে আমি তোরে বিয়ে দিব, দেখাইয়া দিব। যোগ্যতা থাকলে ভালো ঘর এবং ভালো বর পাওয়া যায়। যা মা, তৈরি হইয়া নে, এখানে আর বেশি দেরি করা যাবে না। হ মা, যতই দেরি হবে ততই আমারে পাড়াপড়শির কথা শুনতে হবে। তার চাইতে ভালো আমি এখান থেকে চলে যাই। তুমি নিজের খেয়াল রাখো, আমার জন্য চোখের জল ফেলিও না। যতই কষ্ট হোক
আমরা চোখের জল ফেলবো না, সব সময় হাসি খুশি থাকবো। তারপর সুনিয়া পাড়াপড়শির অপমান সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চিরদিনের জন্য মামার বাড়িতে চলে যায়।